হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল পার্টলি করে নিয়ে এলেন ওয়েলকাম টু নিউজ মেশিন অ্যান্ড মি। আর আজকে একটা ভীষণ পরিচিত বাইক নিয়ে চলে এসেছি আপনাদের জন্য, এবং সেই বাইকটা হলো হিরো তরফ থেকে ক্লাব। বাট পরিচিত হলেও দের ইজ সামথিং নিউ ইন দিস ক্লাব, অ্যান্ড এই ক্লামারটার নতুন ট্যাগলাইন পেয়ে গেছে, যেটা হচ্ছে ওজি ক্লামার। অ্যান্ড ওজি মানে ও গড নয়, ওজি মানে হচ্ছে অরিজিনাল ক্লামার। জানি না কেন হিরো এটাকে দিয়েছে নামটা, তার কারণ হচ্ছে বাকিগুলো কিন্তু ডুপ্লিকেট। হোয়াট এভার ইট ইজ, এক্সটেক ভেরিয়েন্টটা বাদ দিলে গ্লামারের যে পুরোনো ভেরিয়েন্টটাকে আবার নতুন করে রিভাইভাল করে হিরো নিয়ে এসেছিল কিছুদিন আগে মার্কেটে, সেই পুরোনো ভেরিয়েন্টটার নতুন কিছু আপগ্রেডেশন হিরো আবার নতুন করে নিয়ে এসেছে। তো সেই আপগ্রেডেশন গুলো কি কি, অ্যান্ড এই গাড়িটার ডাইমেনশন কেমন, যদি এর যে নিয়ারেস্ট যে কম্পিটিটর হন্ডার তরফ থেকে সাইন 125 তার সাথে যদি কম্পেয়ার করা হয়, দেন কোন বাইকটা আপনাদের জন্য বেটার হবে, তো সেই সবকটা ডিসকাস আজকে এই কন্টেন্টটার মাধ্যমে আমি করব। তো কন্টেন্টে ফার্দার এগোনোর আগে আমি রুদ্র হিরোকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই তাদের এই প্রোডাক্টটা আমাকে দেওয়ার জন্য, কন্টেন্ট ক্রিয়েট করার পারপাসে। আমি ডেসক্রিপশন বক্সে রুদ্র হিরোর কন্টেন্ট ডিটেলসটা ড্রপ করে দেবো। আপনি যদি বর্ধমানের আশেপাশে থাকেন অ্যান্ড এই হিরো প্রোডাক্টের উপর যদি আপনার ইন্টারেস্ট থেকে থাকে, দেন ডেফিনেটলি ওই কন্ট্যাক্ট নাম্বার থেকে কিন্তু আপনি কন্ট্যাক্ট করতে পারেন। So this is the beautiful OG Glamour and এর লুকসটা যারা পুরনো গ্লামার দেখে এসেছেন তাদের কাছে ভীষণ কমন হওয়ার পরেও নিউ পেন্ট স্কিম এখানে এসছে, নিউ ডেকেলস এখানে অ্যাড হয়েছে, তার ফলে একটা ইউথফুলনেস ব্যাপারটা কিন্তু এই গাড়িটার মধ্যে চলে এসছে। দেখে মনে হবে না বাবারে কতদিনের পুরনো গাড়ি এখনো কেন রয়েছে মার্কেটে। ওভারঅল দেখতে গেলে কিন্তু বেশ মিষ্টি এখনো দেখতে লাগে। অ্যান্ড যদি সামনে চলে আসি, দেন দিস দ্য নিউ ফ্রন্ট বলার কারণ সেম ডেকেলস পেয়ে যাবেন এখানে, সেম ভাইজার পেয়ে যাবেন, সেম হেডলাইট প্যাটার্নটাও পেয়ে যাবেন, বাট দিস ইজ নাও ফুল এলইডি। তো এখানে আপনি এইচ শেপ একটা ডিআরএল পেয়ে যাচ্ছেন। অ্যান্ড আমি যদি গাড়িটাকে স্টার্ট করি, দেন অ্যাজ ইউ ক্যান সি হিয়ার দিস ইজ দ্য বিউটিফুল এলইডি হেডলাইট। তো এই জিনিসটা বেশ ভালো। টার্নিং ইন্ডিকেটার গুলো যদিও এখনো হ্যালোজেন বাল্বেরই রয়ে গেছে, বেশ সুন্দর পয়েন্টেড টার্নিং ইন্ডিকেটার, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। 5 মিলিমিটার স্ট্রোক যুক্ত 30 মিলিমিটারের টেলিস্কোপিক ফর্ক পেয়ে যাবেন। অ্যান্ড দুটো ভেরিয়েন্ট এই গাড়িটাতে রয়েছে, একটা ডিস্ক ব্রেক ভেরিয়েন্ট, একটা ড্রাম ভেরিয়েন্ট। এখন যে গাড়িটার মধ্যে সামনে দাঁড়িয়ে রয়েছে সেটা ড্রাম ভেরিয়েন্টে। ফ্রন্টে 130 মিলিমিটার ড্রাম পাবেন। আর যদি আপনি মনে করেন আমি ডিস্ক ভেরিয়েন্টটা নেব, দেন সেক্ষেত্রে আপনি 240 মিলিমিটারের ডিস্ক পেয়ে যাচ্ছেন ফ্রন্টে। বেশ সুন্দর একটা অ্যালয়ও আপনি কিন্তু দেখতে পেয়ে যাবেন, যেটা দেখতে কিন্তু আমার পার্সোনালি বেশ মিষ্টি লাগছে। ফ্রন্টের টায়ারের যদি কথা বলি, দেন ফ্রন্টে আপনি 80/100 সেকশনের 18 ইঞ্চের টিউবলেস টায়ারটা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড সাইডে দিকে চলে এলে দিস ইজ দ্য বিউটিফুল শ্রাউড। এখানে একটা প্যাটার্ন রয়েছে, এটা ফিল্মসই মনে হয় না, এটা কিন্তু বেশ স্টাডি। অ্যান্ড তার সঙ্গে গ্লামারের 3D এমব্লেমটা দেখতে পেয়ে যাবেন। যে গ্রাফিক্সটা কথা বলছিলাম, একটা রেস ডেকেলস এখানে রয়েছে, অ্যান্ড হিরোর ব্র্যান্ডিং, i3s এর ব্র্যান্ডিং, অ্যান্ড এই রেড কালারের প্রচুর ইনসার্টও কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন। অ্যান্ড রেয়ারের যদি আমি আন্ডারপিনিংস এর কথা বলি, দেন রেয়ারে আপনি 73.5 মিলিমিটার স্ট্রোক যুক্ত 5 স্টেপ অ্যাডজাস্টেবল হাইড্রোলিক শক অ্যাবজর্বারটাও কিন্তু পেয়ে যাচ্ছেন। অ্যান্ড রেয়ারে যে ব্রেকটা পাবেন সেটা ড্রাম দুটো ভেরিয়েন্টের ক্ষেত্রে, এবং সেটা 130 মিলিমিটারের। অ্যান্ড রেয়ারের টায়ারে যদি কথা বলি, দেন আপনি রেয়ারে 100/80 সেকশনের 18 ইঞ্চের টায়ারটা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন বডি কালারের একটা গ্র্যাব রেল রয়েছে, বেশ সুন্দর, এটা মজবুতও মনে হচ্ছে, প্র্যাকটিক্যালও ভীষণ। অ্যান্ড দিস দ্য বিউটিফুল টেল ল্যাম্প, এইচ শেপ টেল ল্যাম্পটা আপনি দেখতে পেয়ে যাবেন, এবং হ্যালোজেন টার্নিং ইন্ডিকেটারগুলো তো আপনি পেয়ে যাচ্ছেন। গাড়িটার ডাইমেনশনের কথা যদি আমি বলি, দেন প্রথমে ফ্রেমটার কথা তো অবশ্যই বলতে হবে। ডায়মন্ড ফ্রেমের উপর এই গাড়িটা বেস করে তৈরি করেছে হিরো। অ্যান্ড এখানে আপনি 170 মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাবেন, যেটা বেশ সুন্দর। তার সঙ্গে 10 লিটারের ফুয়েল ট্যাঙ্কটাও পেয়ে যাবেন, যেটা এর নিয়ারেস্ট যদি কম্পিটিটর সাইন 125 এর কথা বলি, সেখানে সাইন 125 আপনি 10.5 লিটারের ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন। এখানে এই ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটিটা একটু কম। এই গাড়িটার কার্ভ ওয়েট যদি আপনি ড্রাম ভেরিয়েন্টটা নেন, দেন 121 কেজি, আর ডিস্ক ভেরিয়েন্টটা নিলে 122 কেজির মতো পড়বে, যার ওয়েটটা আগেন সাইন 125 থেকে একটু বেশি।
তো গাড়িটার সিট হাইটটা একবার আপনাদের দেখিয়ে দিই, রাইডিং পোস্টারটা কিরকম সেটা একবার দেখিয়ে দিই। তো এবার এই গাড়িটার রাইডিং পোস্টারটা কেমন আর এর সিট হাইটটা কেমন সেটা একবার আমাদের দেখিয়ে দিই। আমার হাইট 5 feet 6 inch এন্ড এই গাড়িটাতে আপনি 793 মিলিমিটারের সিট হাইট পাবেন। ওকে। এন্ড আমার পায়ের কন্ডিশনটা আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা এরকম। তো আমার হাইট অনুযায়ী এই গাড়িটা চালাতে আমার কোনো প্রবলেম হচ্ছে না। এন্ড আমার মনে হয় আপনার হাইট যদি 5 feet 4 হয় 3 হয় দেন খুব একটা অসুবিধা আপনার হবে। এন্ড রাইডিং পশ্চারের কথা বলি, একদম পিওর কমিউটার এসেন্সটা আপনি এখানে পেয়ে যাবেন। ফুট পেগ একটুখানি সামনের দিকে, হ্যান্ডেল বারটা উপরের দিকে, সো একটা ভীষণ সুন্দর একটা রিল্যাক্স রাইডিং পশ্চার পেয়ে যাবেন, আপরাইট রাইডিং পশ্চার পেয়ে যাচ্ছেন এবং এই ধরনের রাইডিং পশ্চারটা ডেইলি কমিউটিং এর ক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণ আদর্শ। এবং এই রাইডিং পশ্চারটা এবং এই বিউটিফুল এই যে ইঞ্জিনটা সেটার কথা পরে বলবো, এটার জন্যই মোস্ট প্রবাবলি হিরো গ্ল্যামারের চার্মটা এখনো মার্কেটে রয়ে গেছে। পরিবর্তন যে শুধুমাত্র আপনি হেডলাইট ইউনিটে নতুন পেইন্ট স্কিমগুলোতে পাচ্ছেন তা না, কিন্তু পরিবর্তন আরো অনেক কটা রয়েছে। যেমন এই সুইচ গিয়ারগুলোকে যদি ক্লোজলি দেখেন দেন এই সুইচ গিয়ারের কোয়ালিটি আগের থেকে ফার ফার ইমপ্রুভ হয়েছে। এখানে i3s এর সুইচ পাবেন, এখানে ইগনিশনের সুইচ পাবেন, অ্যান্ড এদিকে চলে এলে পাস সুইচ পাবেন, আপার বিম লোয়ার বিম অ্যান্ড হ্যাজার্ডের সুইচটাও পেয়ে যাচ্ছেন, তার সঙ্গে টার্নিং ইন্ডিকেটর আর হর্ন। আর এই জায়গাতে লুকিয়ে রয়েছে ইউএসবি চার্জিং পোর্টটা, as you can see here, and এখন যেটা অ্যাড হয়ে গেছে সেটা হচ্ছে এই ফুল ডিজিটাল ডিসপ্লেটা, যেটা হিরোর বেশ কিছু প্রোডাক্টে আপনারা দেখেছেন। এবং এই ডিসপ্লেটা কিন্তু বেশ ফাংশনাল, সমস্ত কিছু আপনি এখানে পাবেন। এখানে মোড বাটন রয়েছে, মোড বাটন প্রেস করবে ট্রিপ এর ইনফরমেশন, ট্রিপ বির ইনফরমেশন, এই সমস্ত জিনিসগুলো পেয়ে যাবেন। দেখতে বেশ সুন্দর লাগে এবং তার সঙ্গে এরা গাড়িটাকে বেশ মডার্নও করে দিয়েছে। তো এটা বেশ একটা ভালো আপগ্রেড, আমার মনে হয় সময়ের সঙ্গে এই আপগ্রেডটার ভীষণ দরকার ছিল। তার সঙ্গে একটা মস্ত বড় সিটও পেয়ে যাবেন, অ্যান্ড সিটের প্যাডিংটা বেশ ভালো, ভীষণ সাপোর্টিভ এবং রাইডার পিলিয়নের জন্য জায়গার কোনো অভাব হবে না। একটা আদর্শ কমিউটার বাইকে যে জিনিসটা থাকার কথা সেই সব কটা জিনিসই কিন্তু ওজি গ্ল্যামারে আপনি পেয়ে যাবেন। অ্যান্ড এরপর কথা বলবো মোস্ট ইম্পর্টেন্ট থিং, হার্ট অফ দিস বাইক, মানে এই ইঞ্জিনটা সম্পর্কে। তো এই গাড়িটাতে আপনি এয়ার কুলড FI 124.7cc একটা ইঞ্জিন পাবেন। 6000 RPM এ এই ইঞ্জিনটা থেকে 10.4 নিউটন পিক টর্কটা পেয়ে যাবেন এবং তার সঙ্গে 7500 RPM এ 10.54 PS এর ম্যাক্সিমাম পাওয়ারটাও পেয়ে যাবেন। এক্ষেত্রে যদি টর্কের কথা বলি, সাইন 125 এর টর্কটা সামান্য একটু বেশি, মাত্র 6 Nm এর মতো। আর সাইন 125 এর 11 Nm এর টর্ক পেয়ে যাচ্ছিলেন। আর পাওয়ারের কথা যদি বলি, নিয়ার বাই পাওয়ারটা দুটো বাইকের মধ্যে প্রায় একরকম। এক্ষেত্রে অ্যাজ সাচ প্র্যাকটিক্যাল লাইফে যখন আপনি চালাবেন তখন সেইভাবে কিন্তু আপনি দুটো বাইকের মধ্যে হিউজ ডিফারেন্স সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। এবং এই গাড়িটা থেকে কিন্তু চোখ বন্ধ করে 55 কিলোমিটারের কাছাকাছি মাইলেজ পেয়ে যাবেন, ডিপেন্ড করবে আপনার রাইডিং স্টাইলের উপর। এই ওজি গ্ল্যামারের সাউন্ডটা কেমন সেটা একবার আমাদের শুনিয়ে দিই। তো আপনাদের এই সাউন্ডটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবেন। এবং এই গাড়িটাতে আপনি 4টে কালার অপশন পাবেন। এবং প্রাইসের কথা যদি বলি দেন আমার হোম টাউন বর্ধমানে এই ড্রাম ভেরিয়েন্টটার এক্স শোরুম প্রাইস পড়ছে 84,288 রুপিসের মতো। আর ডিস্ক ভেরিয়েন্টে যদি আপনি পারচেস করার কথা ভেবে থাকেন দেন আপনাকে প্রাইস পেমেন্ট করতে হবে তার জন্য 88,288 রুপিস। তো ফাইনালি এই গাড়িটা আপনার জন্য বেটার হবে না হন্ডা সাইন 125? কতগুলো সেগমেন্ট ওয়াইজ আমরা ডিসকাস করব। যদি প্রাইসের কথা বলি দেন ড্রাম ডিস্ক দুটো ভেরিয়েন্টেরই গ্ল্যামার আর সাইন 125 এর যে এক্স শোরুম প্রাইস আমার হোম টাউন বর্তমানে অ্যাজ সাচ সেরকম কোনো ডিফারেন্স আপনি পাবেন না, দুটো প্রাইসই কাছাকাছি। যদি আমি ইঞ্জিনের কথা বলি দেন দুটো বাইকের ইঞ্জিন ভীষণ ভালো, ভীষণ রিফাইন, ট্রাস্ট করতে পারবেন দুটো বাইকের ইঞ্জিনকেই। সাইনের ইঞ্জিনটা একটু বেশি টর্ক প্রডিউস করে 11 Nm এর মতো, এর টর্কটা তুলনামূলক একটু কম 0.6 Nm এর। প্র্যাকটিক্যাল লাইফে হিউজ ডিফারেন্স আপনি কিন্তু নোটিস করতে পারবেন। রিলায়েবিলিটি দিক থেকে দেখতে গেলে ডেফিনেটলি হন্ডা রিলায়েবিলিটির জন্যই মার্কেটে পরিচিত। তো সেই দিক থেকে দেখতে গেলে সামান্য একটু এজ পেয়ে যাচ্ছে হন্ডা
সাইন 125 ওভার গ্ল্যামার। কিন্তু লং টার্ম ওনারশিপের ব্যাপারে যদি আমি কথা বলি, দেন দুটো বাইকই কিন্তু লং টার্ম ওনারশিপের জন্য ভীষণ ভালো। দুটো বাইকের বিল্ড কোয়ালিটি নিঃসন্দেহে ভালো, এখানে আপনি কিন্তু সেরকম ভাবে ডিফারেন্স করতে পারবেন না। তাহলে এই গাড়িটা আপনি কেন নেবেন যেখানে হন্ডা সাইন 125 এর মতো বাইক মার্কেটে রয়েছে? ভ্যালু ফর মানি দৃষ্টিকোণ থেকে কিন্তু আমি গাড়িটাকে দেখি, দেন এই গাড়িটাতে আপনি ফুল ডিজিটাল ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, এলইডি হেডলাইট পেয়ে যাচ্ছেন। তো ফিচার্স এর দিক থেকে কাছাকাছি প্রাইস হওয়া সত্ত্বেও এই গাড়িটা সাইন 125 এর থেকে বেশি ফিচার্স অফার করছে। এটা গেল একটা কথা। সেকেন্ড, যদি রাইডিং কমফোর্টটা আপনার কাছে প্রায়োরিটি পায়, রাইডার বলুন বা পিলিয়ান, দুজনের কমফোর্টটা যদি আপনার কাছে বেশি প্রায়োরিটি পায়, দেন ডেফিনেটলি হন্ডা সাইন 125 এর থেকে কিন্তু এই গাড়িটা বেটার পারফরমেন্স করে। কারণ এর যে হাইড্রোলিকের সেট আপ, সেই সেট আপ অনুযায়ী আপনি যখন খারাপ রাস্তাগুলোর উপরে এই বাইকটা নিয়ে যাবেন, এই বাইকটা কিন্তু সাইন 125 এর থেকে বাজে রাস্তাগুলোকে বেটার হ্যান্ডেল করে। সো কমফোর্টের দিক থেকে দেখতে গেলে ডেফিনেটলি সাইন 125 এর থেকে কিন্তু এই গাড়িটা ফার বেটার। তো এই ছিল এই দুটো গাড়ির কম্পারেটিভ একটা ছোট অ্যানালিসিস, ভীষণ ছোট্ট একটা অ্যানালিসিস। এবার ব্র্যান্ড ভ্যালু ডিপেন্ড করে, আপনার যদি হন্ডা ভালো লাগে আপনি হন্ডা নিতে পারেন, যদি গ্ল্যামার ভালো লাগে আপনি ডেফিনেটলি হিরো গ্ল্যামারও নিতে পারেন। কিন্তু যদি তুল্যমূল্য বিচার করেন তাহলে আমার মনে হয় আমি যে পয়েন্ট গুলো বললাম সেই পয়েন্ট গুলোকে আপনাদেরও বিচার করা উচিত। তো এই ছিল গ্ল্যামার, ওজি গ্ল্যামার, অ্যাকচুয়ালি ওজি গ্ল্যামারটা সম্পর্কে একটা ছোট্ট ব্যাকগ্রাউন্ড, একটা ইনফরমেশন। আই হোপ আপনাদের যদি একটা 125 সিসির কমিউটার বাইক কেনার কথা ভেবে থাকেন, দেন কিছুটা হলেও এই কন্টেন্টটা আপনাদের হেল্প করবে। এই প্রোডাক্টটা আপনাদের কেমন লাগলো এবং এই কন্টেন্ট আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর যদি আমার এই কাজটা আপনাদের ভালো লেগে থাকে, দেন ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে এবং শেয়ার করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আমাদের সঙ্গে দেখা হচ্ছে। স্টে ফ্যান্টাস্টিক এন্ড কিপ রেভিং। বাই বাই।